নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। শুধুই খবর, সবার খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। আবেদন করছেন মাতৃ প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেড, আপনার সুবর্ণ ভবিষ্যতের দিশারি। হসপিটাল, রিয়েল এস্টেট, হ্যাচারি, ফিশারি, মাতৃ প্রজেক্ট গড়ে তুলেছে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ। স্বপ্ন দেখবেন আপনি, বাস্তবায়িত করব আমরা। অভাবের তাড়নায় স্ত্রী কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী, ঘটনায় চাঞ্চল্য মালদার মহদেবপুরে তদন্ত পুলিশ। হাই নিউজের খবরের জেরে স্ত্রীর মর্যাদা পেল লিপি দেবী, খুশির জোয়ার মিল্কির খাসকল গ্রামে। আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে খুন হলো গৃহবধূ, ঘটনায় ব্যাপক উত্তেজনা কালিয়াচকের বাহাদুরপুরে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি মৃতার পরিবারের। প্রায় 1 বছর কেটে গেল, আজও তৈরি হয়নি ল্যাব। ক্ষুব্ধ মালদা মেডিকেল কলেজ পড়ুয়ারা আশার বাণী শোনালেন অধ্যক্ষ। চলে আসছি বিস্তারিত খবরে। অভাবের তাড়নায় স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। এমনই রহস্যজনক ঘটনাটি ঘটেছে মালদার মহদীপুরের ঘোষপাড়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। জহরলাল ঘোষ মহদীপুর ঘোষপাড়ার বাসিন্দা। এলাকায় গাড়ি পার্কিং এর কাজ করে কোনো রকমে পেট চালাতো জহরলাল। 4 মেয়ে, 1 ছেলে ও স্ত্রীকে নিয়ে বেশ কাটছিল সংসার। হঠাৎই বড় মেয়ে ববি ঘোষের বিয়ে ঠিক হয় মোথানগর গ্রামের এক যুবকের সাথে। সেই মুহূর্তে গাড়ি পার্কিং এর কাজটি হারায় জহরলাল। এ নিয়ে গত কয়েকদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিল বলে স্থানীয় সূত্রে খবর। একদিকে কর্মহীন, অপরদিকে মেয়ের বিয়ে, সব মিলিয়ে চাপা টেনশনে ছিল সে। বুধবার 12টা নাগাদ স্ত্রী অলকা ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সে খুন করে। এরপর এলাকায় তাণ্ডব চালায়। দুপুর 2টো নাগাদ জহরলাল নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মঘাতী ব্যক্তি মানসিক রোগগ্রস্ত ছিল বলে স্থানীয় সূত্রের খবর। কিভাবে তো ওর মান নদী গেছিল, নদী যে ওই তুই কোথায় যাবি, ওই যখন নদী যাচ্ছি তুই এখন যাবি, তুই ওই যখন এখন তুমি এতক্ষণ কেনে এলে এখন শ্যামধান করবো না, ওদের নদী গেছে। আর ওই জহর ঘোষ ওই হেঁসা বলে ঠেসে নিয়ে যাওয়ার বকে যে হেঁসাতে ঘাটে যে কেটেছে। তারপরে কি হয়েছে? ঘাট থেকে কেটে এসে হেঁসাতে বালু দিলে ওর মাকে বলছে কি তোমার একটা আমার বুড়া ওর শাশুড়ি এসছে কিনা, ওর শাশুড়িকে বলছে কি তোমার মেয়েকে কেটে দিলাম, তুমি দেখে এসো যাও, তোর বেটিকে কেটে দিলাম, দেখে এসো যাও। তারপরে নিজে কি সুসাইড করে নিয়েছে? নিজে তখনকার আমি আমাদের ভাসুরের বাড়ি গেছি কিনা, তখন আমাকে ঘেরে আমাকে কিন্তু চোখ দিয়েছিল। আপনাকে মারতে যাচ্ছিল? আমাকে চোখ দিয়েছে, এখানে হাতে আছে, কোমরে আছে, এগুলো তো পড়ে গেছি। পড়ে যেয়ে তখন আমার ভাসুর বেটিটা সব আমাকে বাড়িতে বললো, ওরা খুব পাই তারা বললো সবারই বাড়ি ঢুকেছে, ঢুকেছে কেটেছে সবকে, সব ঢুকে তো নিজে করে। কয়জনকে মেরেছে? আমাকে মেরেছে, ওর মেয়েকে, আর 2টা মেয়ে আছে, মেয়ে 2টাকে মেরেছে। ছেলেপিলে পালিয়ে গেছে। কয় ছেলে কয় মেয়ে? 4 মেয়ে 1 ছেলে। তারপরে কি নিজে সুসাইড করে নিয়েছে? হ্যাঁ, নিজেই। অবশেষে হাই নিউজের খবরের জেরে স্ত্রীর মর্যাদা পেলেন মালদার খাসকোল এলাকার বাসিন্দা লিপি মণ্ডল। স্ত্রীর মর্যাদা পেয়ে হাই টিভির অবদান ভোলেননি লিপি দেবী। অজস্র ধন্যবাদ জানালেন হাই নিউজকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে বিয়ে না করায় প্রেমিকের শাস্তির দাবি তুলে ইংরেজবাজার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন প্রেমিকা তথা খাসকোল গ্রামের বাসিন্দা লিপি মণ্ডল। এই ঘটনায় ব্যাপক গুঞ্জন ছড়িয়েছিল ওই এলাকায়। সপ্তাহ কাটতেই অবশেষে আমাদের খবরের জেরে স্ত্রীর মর্যাদা পেলেন লিপি মণ্ডল। এর জন্য অবশ্য হাই টিভিকে ধন্যবাদ জানিয়েছেন লিপি মণ্ডল এবং তার বাবা হরিপদ মণ্ডল। ঘটনার প্রকাশ গত 3 বছর ধরে ইংরেজবাজার থানার খাসকোল গ্রামের এক বাসিন্দা করুণ মণ্ডল নামে এক যুবকের সাথে ওই গ্রামের এক যুবতী লিপি প্রেমালাপে জড়িয়ে পড়ে। বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে সহবাস করে বলে অভিযোগ। এই খবর চাউর হতেই বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। কিন্তু আমাদের খবরে তার সম্প্রচার হতেই শেষমেশ স্ত্রীর মর্যাদা পেলেন লিপি মণ্ডল। নবসাজে সেজে মুচকি হেসে হারির খবর জানালেন নববধূ লিপি। বোরো চাষের জন্য স্বল্প মূল্যে চাষযোগ্য জল পাওয়ার দাবিতে বুধবার গঙ্গারামপুরে কৃষকদের নিয়ে গঠন করা হলো একটি কমিটি। সব কৃষকের একটাই দাবি, জল চাই। এদিন গঙ্গারামপুর বিডিও অফিসে এই নির্বাচনটি হয়।
নির্বাচনের 7টি আসনের মধ্যে 5টি আসন তৃণমূল ও 2টি আসন সিপিআইএম পেয়ে জয়লাভ করে তৃণমূল। ফলে এদিন নতুন কমিটি গঠন করলেন জয়ী তৃণমূলের সমর্থকেরা। উল্লেখ্য 1995 সাল থেকে গঙ্গারামপুর ব্লকের মোহিতপুর এলাকায় 5টি সাব মার্শাল দেওয়া হয়েছিল, যেগুলি থেকে জল দেওয়ার জন্য বিঘা প্রতি 2200 টাকা করে নেওয়া হতো। কিন্তু এদিন তৃণমূলের সমর্থকেরা নতুন কমিটি গঠন করে জানায় আগামী মরশুম থেকে বিঘা প্রতি 800 টাকা করে নিয়ে জল দেওয়া হবে। আমাদের সাব মার্শাল কমিটির একটা ইলেকশন হলো, হ্যাঁ, এর আগে 90-95 সাল থেকে বামফ্রন্টের আমলে এই জেলা পরিষদ থেকে কৃষকদের যে অনুদান, সেই অনুদানটা ব্যক্তিগতভাবে ভোগ করত। তো আমরা এটা বিশেষ করে তৃণমূল দল থেকে আন্দোলন করে এটা আমরা দেখলাম যে এটা ব্যক্তিগত নয়, এটা কৃষকের, সম্পূর্ণ কৃষকের এটা ভর্তুকি। এবং এটা আজকে ভোট হলো, ভোটে আমরা কৃষকের পক্ষ থেকে ব্যক্তিগত যেটা সেটা তারা আর আসতে পারেনি, ভোটে অংশগ্রহণ করেনি, যদিও ওরা চিঠি রিসিভ করেছিল। আজকে আমরা মানে যারা ব্যক্তিগতভাবে ছিল বামফ্রন্টের, আজকে আমরা তৃণমূল সমর্থিত এবং কৃষকের স্বার্থে আমরা 5টা মার্শালে আমরা জিতেছি। 800 টাকা করে আমরা নিচ্ছি, এতে কৃষকরা উপকৃত হচ্ছে। 800 টাকা বিঘা বড় মাপে সেচের জলের জন্য। এদিন এই বিষয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও সঞ্জয় হালদার জানান, মহিপুরে 7টা সাবমার্শাল আছে, তাদের মধ্যে একটা ডিসপুট অ্যারাইজ হয়েছিল, তাদেরকে ডাকলাম এবং সর্বসম্মতভাবে ওদেরকে কেশিয়ার এবং কনভেনার আমরা নির্বাচন করে দিয়েছি। আগামী সিজনের জন্য তারা আগামী আপাতত যেটা আমাদের সময় ধার্য হয়েছে 2 বছর। বুধবার পুরাতন মালদার কদমতুলি গ্রামে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হলো একটি উপস্বাস্থ্য কেন্দ্রের। এদিন এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় সাটিয়ার, মহিষবাথানি অঞ্চলের প্রধান মনিরুজ্জামাল ছাড়াও ওই এলাকার প্রচুর স্থানীয় বাসিন্দারা। ওই এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা। উপস্বাস্থ্য কেন্দ্রটিতে এলাকার প্রায় 15,000 মানুষ পরিষেবা পাবে বলে দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিকের। বিশেষ করে প্রসূতিদের জন্য সুবিধা থাকবে। এই উপস্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণের জন্য স্বাস্থ্য দপ্তর 12.5 লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই মহিষবাথানি অঞ্চল পিছিয়ে পড়া অঞ্চল, এই অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার জন্য সিএমএইচ অফিস থেকে একটা ফান্ড সেটা দেওয়া হয়েছিল। সেই ফান্ডের মাধ্যমে এখানে হেলথ সাব সেন্টার এখানে তৈরি হবে। এলাকার মানুষ স্বাস্থ্য পরিষেবা, তারা ভালো স্বাস্থ্য পরিষেবা পাবে, উপকৃত হবে। হাই নিউজে নিয়ে নেব একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।